আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ছাদ চেক দেওয়ার সময় বা ছাদের বাইন্ডিং চেক দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো চলুন তাহলে আমরা জেনে নেই। সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে যে মেন রড এবং বাইন্ডার রডের স্পেসিং ঠিক আছে কি না, সেটা টেপ দিয়ে একেবারে মেপে দেখতে হবে। তারপর দেখতে হবে যে এক্সট্রা টপ, যে ছাদের রড পেছানোর পর এক্সট্রা টপ ঠিক আছে কি না এবং ক্রাঙ্কবার ঠিকমতো ঠিক জায়গায় ক্রাঙ্ক করা হয়েছে কি না। এক্সট্রা টপ L/4 দিছে না L/3 দিছে, এটা ড্রয়িং দেখে আমরা সেটা মেজারমেন্ট করব। এরপর আসি, আমাদের বিম দেখতে হবে, বিমের রড ঠিক আছে কি না এবং বিমের এক্সট্রা টপ এক্সট্রা বটম ঠিক আছে কি না, সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এবং প্রত্যেকটি কলামে দেখতে হবে যে ঠিকমতো লেপিং দেওয়া আছে কিনা এবং কলামে যে রিং দেওয়া আছে, যেটা স্টিরাপ বলে, সেই স্টিরাপের হুক ঠিকমতো দেওয়া আছে কিনা, স্টিরাপগুলো ঠিকমতো বাঁধা আছে কিনা এবং রডগুলো ঠিকমতো বাঁধা আছে কিনা, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ছাদের প্রত্যেকটা গ্যাবের রড যেন ঠিকভাবে বাইন্ডিং থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং ছাদে ব্লক, পর্যাপ্ত পরিমাণে ব্লক ব্যবহার করতে হবে, যাতে যেন ব্লক ঠিক আছে কি না এটা অবশ্যই দেখে নিতে হবে এবং ব্লকের সাইজ অবশ্যই দেখে নিতে হবে, যাতে যেন ছাদের কভারিংটা পর্যাপ্ত পরিমাণে হয়। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ছাদের দুইটা যেহেতু জালি হয়, সেই জালিটা হচ্ছে দুই রকমের ব্লক ব্যবহার করা হয়। প্রথম জালি এবং দ্বিতীয় জালি দুইটাই যেন কখনো এক না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ব্লক দিতে হবে। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে একটি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন। ইলেকট্রিক্যাল লাইন ঠিক আছে কি না সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ইলেকট্রিক্যাল লাইন যদি ঠিক না থাকে তাহলে পরবর্তীতে ছাদ এবং বিম আপনাকে কাটা লাগতে পারে। সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল লাইন অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন। ড্রয়িং অনুযায়ী, ড্রয়িংয়ে যেভাবে আছে, কোথায় ডাইনিং রুমে লাইট দেওয়া আছে, ড্রয়িং রুমে লাইট দেওয়া আছে, ফ্যানের লাইন, সব কিছু দেখে নেবেন। সর্বশেষ যে বিষয়টা আপনি চেক দিবেন সেটা হচ্ছে শাটারিং। ঠিকমতো শাটারিং করা আছে কিনা সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং নিচে গিয়ে দেখবেন যে শাটারিংগুলা কত ফিট পর পর দেওয়া আছে। প্রতি 2 স্কোয়ার ফিটে একটি বাঁশ অবশ্যই দেখে নেবেন। এবং কি নিচে বাঁশটা কার নিচে আছে সেক্ষেত্রে দেখে নেবেন। ঢালাই দেওয়ার সময় অবশ্যই 2জন লোক যেন ছাদের নিচে থাকে, যাতে যেন যে কোনো সময় ছাদ ফেল মারতে পারে বা ছাদের খুঁটি দেবে যেতে পারে লোডের কারণে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই জন্য 2জন লোক অবশ্যই ছাদের নিচে রাখবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আপনারা যদি এখনও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। আর আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তা সাবস্ক্রাইব করে আমাদের পরিবার হয়ে যাবেন। তো ভালো থাকবেন, পরবর্তী পর্বে দেখা হবে।